আসলে অনেক ভালো লাগছে দেশের জন্য স্বর্ণপদক অর্জন করে, দেশের গৌরব অর্জন করে। পরের মতো আমরা কোনো এশিয়া কাপ বা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা সাফল্য অর্জন করেছি স্বর্ণপদক পেয়ে। শুধু অর্থনৈতিক সাপোর্টটা কিন্তু সাপোর্ট না, তার যে মানসিক সাপোর্ট, সামাজিক সাপোর্ট, সব কিছু এই সরকার শুরু করেছে। আমরা ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাব। তো আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। কম্পাউন্ড এবার নতুন 28-এর অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে, তাই আমরা এটার উপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে এবং তারা সাকসেসফুল হয়েছে। এই প্রথমবারের মতো আমরা কোনো এশিয়া কাপ বা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা সাফল্য অর্জন করেছি স্বর্ণপদক পেয়ে। এবং রিকার্ভও খারাপ করেনি, রিকার্ভও ভালো আছে ইনশাল্লাহ। রিকার্ভ আমরা দুইবার অলিম্পিকে আমরা কোয়ালিফাই করেছি, কম্পাউন্ড প্যারাতে আমরা কোয়ালিফাই করেছি। এখন ইনশাল্লাহ আমরা 28-এর লক্ষ্য রেখে আমরা বাকিগুলা কোয়ালিফাই করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা যদি অলিম্পিকের টার্গেট করি তাহলে অটোমেটিকলি এশিয়ান গেমসটা সামনে চলে আসে এবং ওই প্রস্তুতিটা একসাথে আমরা নিচ্ছি যাতে এশিয়ান গেমস আমরা ভালো করতে পারি। পদক কিন্তু এত সহজে পাওয়া যায় না। পদকের জন্য যেই ধরনের এনভায়রনমেন্ট প্রয়োজন আমরা তৈরি করতেছি, যে স্কিলনেস দরকার আমরা প্রিপারেশন নিচ্ছি। আমরা টার্গেট ধরেছি পদকের ব্যাপারে আমরা 32-এ যাব, 28-এ হয়তো সম্ভব হবে না, ক্লিয়ার কাট বলি, কারণ আমরা এটাকে খুব ইজি মনে করি। আসলে কোনো কিছু ইজি না। আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের এটা 32 পর্যন্ত আমরা চেষ্টা করে যাব, তবে একটা শর্ত সাপেক্ষে যে আমরা উপযুক্ত পরিবেশ পেলে আমরা অবশ্যই সাপোর্ট দরকার সবারই। শুধু অর্থনৈতিক সাপোর্টটা কিন্তু সাপোর্ট না, তার যে মানসিক সাপোর্ট, সামাজিক সাপোর্ট, সব কিছু এই সরকার শুরু করেছে। আমরা ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাব। আপনারা প্রশ্ন করেছেন যারা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে, স্বর্ণপদক পেয়েছে, তাদেরকে আমরা কোনো পুরস্কৃত করবো কিনা। অবশ্যই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আজকে এখানে থাকার কথা ছিল সশরীরে উপস্থিত থেকে, কিন্তু আপনারা জানেন যে আজকে সংসদ আছে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশ্ন উত্তর পর্ব আছে। এজন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় থাকতে পারেননি। তিনি কিন্তু সার্বিকভাবে এই ধরনের অভিনন্দন জ্ঞাপন করেছেন। এই ধরনের সমর্থন কিন্তু অব্যাহত থাকবে। আমরা এই যে তাদের সাপোর্ট, এটা কিন্তু শুধুমাত্র আর্চারি না, আর্চারি তো আমাদের জন্য একটা সফল ক্ষেত্র, এছাড়াও কিন্তু অন্যান্য যে সমস্ত ক্ষেত্রগুলো আছে, ইভেন্টগুলো আছে, সব ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমাদের আর্থিক এবং ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রথমে ফেডারেশনকে আমি ধন্যবাদ দিব আমাদেরকে এই খেলাতে অংশগ্রহণ করে এই গোল্ড মেডেল অর্জন করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি আমার বিজিবিকে ধন্যবাদ দিব। আমাকে বিজিবি অনেক সাপোর্ট করেছে এই বিষয়ে, খেলার বিষয়ে। আর ফেডারেশনের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের প্লেয়ারদের সুযোগ সুবিধা একটু ভালো করে দিয়ে এবং সিটি গ্রুপকে সবসময় আমাদের পাশে চেয়ে ফেডারেশনের তরফ থেকে আমরা আরও সাপোর্ট আশা করি। আমাদের কম্পাউন্ড ইভেন্টে একজন কোচ, যদি আমরা ভালো একজন কোচ পাই তা আমরা আরও ভালো করতে পারবো সামনে ইনশাল্লাহ। আমি খুবই খুশি এবং আমরা খুব কনফিডেন্ট ছিলাম পুরো খেলাটা নিয়ে। আমরা প্র্যাকটিসে যেমন ডিসকোরটা করেছি, অন্য সময় দেখা যায় যে প্র্যাকটিসে যেটা হয় খেলাতে গিয়ে সেটা হয় না। তবে আমার বিশ্বাস ছিল আমরা প্র্যাকটিসে যেটা করতে পারতেছি ইনশাল্লাহ গেমেও সেটা করতে পারবো। আমাদের টিমটা খুব ব্যালেন্স ছিল এবং আমরা সবাই খুব কনফিডেন্ট ছিলাম আমাদের খেলার বিষয়ে। এবং ওখানে গিয়েও আমাদের এনভায়রনমেন্টে খুব একটা সমস্যা হয় নাই। নর্মালি হচ্ছে থাইল্যান্ডে বাতাস থেকে আমাদের থেকে অনেক বেশি, প্রচণ্ড গরম, তো ওইটা নিয়ে আমরা চিন্তায় ছিলাম, কিন্তু মোটামুটি পরিবেশ অনুকূলে ছিল এবং এখানে আমরা আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স করতে পেরেছি। অবশ্যই আমাদের সবার লক্ষ্য অলিম্পিক এবং কম্পাউন্ড ইভেন্ট। আপনারা জানেন অলিম্পিকে আগে ইনক্লুডেড ছিল না এবং 2028 সালেই প্রথম অলিম্পিকে চালু হচ্ছে। এবং আমরা সবাই আশা করি কম্পাউন্ড টিম আমরা আরও বেশি ফোকাসড হয়েছি আগের থেকে বেশি, এবং আমাদের মোটিভেশনটা আরও বেশি এসেছে যাতে আমরা অলিম্পিকে অংশগ্রহণ করতে পারি এবং মেডেল অর্জন করতে পারি। আসলে অনেক ভালো লাগছে দেশের জন্য স্বর্ণপদক অর্জন করে, দেশের গৌরব অর্জন করে। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো বাংলাদেশ বিমান বাহিনীকে, কেননা বাংলাদেশ বিমান বাহিনীতে আমি বর্তমানে কর্মরত আছি এবং বাংলাদেশ বিমান বাহিনী আমাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। ইকুইপমেন্ট বলেন এবং বিভিন্ন সংবর্ধনা বলেন, সব কিছু আমি পেয়ে আসতেছি বিমান বাহিনী থেকে। তো বাংলাদেশ বিমান বাহিনীকে অনেক অনেক ধন্যবাদ এবং বাংলাদেশ ফেডারেশন, আর্চারি ফেডারেশন এবং বিএসপি যেখান থেকে আমি আর্চারি শিখছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং আমি বলতে চাচ্ছি যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আমরা দেশের জন্য আরও ভালো অর্জন বয়ে আনতে পারি। আসলে কনফিডেন্স আমাদের অনেক ভালোই ছিল, কেননা আমরা যে টিমটা প্র্যাকটিস করছিলাম, আমাদের যে টিমের যে ট্রায়ালটা হয়েছিল, এই ট্রায়ালে আমরা অনেক ভালো পারফরমেন্স করছিলাম, যেটা ওয়ার্ল্ড লেভেল বলা যায়। তো এই পারফরমেন্স নিয়ে আমাদের এক্সপেকটেশন, অবশ্যই আমরা শুরু থেকেই এক্সপেকটেশন নিয়ে রাখছিলাম যে আমরা স্বর্ণপদক অর্জন করবো। উপহার দিলে আমরা এটা অর্জন করতে পারছি, এটা আসলে অনেক
ভালো একটা ব্যাপার, এবং আমাদের যে টিমমেটরা আছে সবাই অনেক কনফিডেন্ট এবং খুব ভালো প্র্যাকটিস করে আমরা গেছি, যার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে। একজন খেলোয়াড় হিসেবে আমাদের অবশ্যই প্রথম স্বপ্ন অলিম্পিকে অংশগ্রহণ করা এবং অলিম্পিকের পদক অর্জন করা। তো আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা দেশের কাছে আশাবাদী থাকবো যেন আমাদের সব ধরনের সাপোর্ট সুযোগ সুবিধা দিয়ে যায়, তাহলে হয়তো বা উপরওয়ালা দিলে ভবিষ্যতে আমরা ভালো করতে পারবো।